নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, সম্পাদ্য হচ্ছে এটা 3, অধ্যায় হচ্ছে 17। কি প্রশ্নটা আছে? এই একই প্রশ্ন আমরা যে আগের দুটো সম্পাদ্য করেছি ওটার মতোই, এটা একটু চেঞ্জ হয়েছে। দেখো যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, তারপর বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করব। একই তোমরা আগের যেটা দেখেছো সম্পাদ্য 2-এর মতোই সম্পাদ্য 3, একটু চেঞ্জ আছে। ওই চেঞ্জটা আমি তোমাদেরকে বলে দেবো যে কোনখানে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। বাদ বাকি কিন্তু নিয়ম একই আছে। আমি এটা র্যাপিডলি করাবো তাহলে, যেহেতু আগের নিয়মই হবে। প্রথমে 3 সেমি তুমি মাপ নিয়ে নাও, 3 সেমি দৈর্ঘ্যের একটা মাপ তুমি নিয়ে নাও, আর একটা মাপ তুমি নাও 7 সেমি, আর একটা তুমি মাপ নাও এইখানে 7 সেমি। ঠিক আছে, তাহলে একটা মাপ নিচ্ছি এইখানে 3 সেমি লিখছি এটাতে, আর এইটা নিচ্ছি 7 সেমি। তাহলে সর্বপ্রথম আমরা কি বলেছিলাম যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই 3 সেমি মাপটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি, একটা বৃত্ত অঙ্কন করছি। এখানে আমাকে সর্বপ্রথম কাজ তো হচ্ছে বৃত্ত অঙ্কন করা। আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই দিকটাতে করে করছি। 3 সেমি মাপ নিয়ে একটা, দেখো একবারে তোমাদেরকে আগেই বলেছি এটাতে ঘোরানো চলবে না, এটা এক চান্সে করতে হবে তোমাদেরকে। আমার এখানে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ডবল রাইটিং চলবে না। সম্পাদ্য দিয়ে ডবল রাইটিং মানে তোমাদের এই দেখো এই জায়গাটা একটু মোটা হয়েছে, এটা তোমাদের একবারে এরকম করে ঘুরবে। ঠিক আছে, এরপর তোমার যে কাজটা, এটা তুমি নাম দিয়ে দাও, এটা তুমি ও কেন্দ্রীয় বৃত্ত নাম দিয়ে দাও। একটা তুমি রশ্মি নাও এখান থেকে, সরলরেখা আমি বলছি না, সরলরেখাটা না বলাই ভালো, তার কারণ এটা একটু বড় নিতে হবে। তাহলে আমি এইখানে ও ওয়াই রশ্মি বলবো। এটাকে কেন রশ্মি বলছি বলো তো? এটা রশ্মি এই কারণেই বলছি যেহেতু এটার একটা দিকে তীর চিহ্ন আছে, এই জন্যে এটাকে আমি সরলরেখা বলবো না, এটাকে রশ্মি বলবো। এরপর এটার নাম দিচ্ছি ও ওয়াই, আগের মতোই নাম দেব, ও ওয়াই নাম দেব। এবং এই মাপটা নিয়ে বহিস্থ বিন্দুটাকে তো আমাকে নির্ণয় করতে হবে। এই এই এত দূরে বহিস্থ বিন্দুটা আছে, এই মাপটা, এই মাপটা নিচ্ছি, এই 7 সেমি মাপটা নিচ্ছি। এই 7 সেমি মাপটা নিলাম, ও বিন্দুতে বসাবো এবং একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো বৃত্তচাপটা ও ওয়াই থেকে, তাহলে আমি কোনটাকে কাটলাম? ও এ কাটলাম, এটা এ নাম দিয়ে দিচ্ছি আগের মতোই, ও এ নাম দিচ্ছি। এরপর একই আগে তুমি যেমন করেছো এখানেও একই করবে। ও এ সরলরেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করব। নিয়ম কি? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, উপর দিকে একটু নিচ দিকে নামাচ্ছি, উপর দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, আর নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। ঠিক আছে, দেখো উপর দিকে আর নিচের দিকে একটা করে বৃত্তচাপ অঙ্কন করেছি। এরপর এই যে এ বিন্দুটাতে বসাবো, এই বিন্দুটাতে বসানোর পর উপর দিকে একটা বৃত্তচাপ এবং এই নিচ দিকে দেখো একটা বৃত্তচাপ। তাহলে দুটো ছেদবিন্দু পাচ্ছি আমি। এই দুটো ছেদবিন্দুই আমার দরকার, এই দুটো ছেদবিন্দুকে আমি যোগ করব। এই দুটো ছেদবিন্দুকে আমি এখানে যোগ করছি, এই দুটো ছেদবিন্দুকে আমি যোগ করলাম। তাহলে এইখানে একটা মধ্যবিন্দু পেয়েছি, এই মধ্যবিন্দুটার একটা নাম দিয়ে দিচ্ছি ওয়াই। একবার দিয়েছি, তাহলে এখানে এক্স দিয়ে দিচ্ছি, এক্স দিলাম। এরপর যেটা হবে, আগের বারে আমরা করেছিলাম এই ও এক্স, কিংবা আমরা এ এক্সের মাপ নিয়েছিলাম, এইখান থেকে একটা মাপ নিয়েছিলাম। দেখো দুটো সমান হবে, মধ্যবিন্দু তো দুটো সমান হবে। এরপরে আগের বারে আমরা একটা অর্ধবৃত্ত করেছিলাম, এরপর আমাকে যেহেতু দুটো আঁকতে বলেছে, আমরা একটা সম্পূর্ণ বৃত্ত এঁকেছি। এরপর দেখো আগের বারে একটা বিন্দুতে ছেদ করেছিল, এবারে দুটো ছেদ বিন্দু পাবো। এই ছেদ বিন্দুটার নাম দাও পি, এই ছেদ বিন্দুটার নাম দাও কিউ। তাহলে পি নাম দিলাম, কিউ নাম দিলাম। এরপর কি করব? এরপর রশ্মি অঙ্কন করব। এই এর সাথে আমি পি কে যোগ করছি এবং বর্ধিত করছি, এবং এইখানে তীর চিহ্ন দিলাম। এই যে দেখো এইখানে তীর চিহ্ন দিয়েছি, আর এইটাকে যোগ করে বর্ধিত করব এবং তীর চিহ্ন দেব। যেহেতু এটা রশ্মি, একটা সাইডে হবে রশ্মি, মোটামুটিভাবে একটা আনুমানিক বসালাম। যখন খাতাতে করবে না তখন আরও তোমাদের বেটার হবে। এখানে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না,
ঠিকঠাকভাবে দেখো এই দুটো নাম পেলাম, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ কিউ। তাহলে লেখার সময় আমরা কি লিখব, এমন জায়গাতে লিখব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি এটা পেন দিয়েও লিখতে পারি, ঠিক আছে, তবে সম্পাদ্যে তোমরা পেন্সিল ইউজ করাটাই বেটার হবে। আমি এখানে লিখছি এপি, তীরচিহ্ন দেবো যেহেতু এটা একটা রশ্মি, ও এ কিউ। কেন তীরচিহ্ন দিচ্ছি, দেখো একটা দিকে অসীম বিস্তৃত, একটা দিকে এইখানে এন্ড পয়েন্ট আছে, তাই রশ্মি। এপি ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত। তোমরা কিন্তু এটা নিচে লিখবে, এইখানে দুটি স্পর্শক। আমি এইখানে এই কারণে লিখলাম, তোমাদের পুরো জিনিসটা একসাথে দেখতে সুবিধা হবে। এইটা তোমরা কোনখানে লিখবে, আমি যেটা লিখলাম এইখানে লিখবে, ঠিক আছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।